লাঞ্চে যদি বিরিয়ানি থাকে তাহলে তো মনটা খুশি হয়ে যাবেই। তো দিওয়ালি বলেই আজকে ভাবলাম যে ইন্ডিয়া রেস্টুরেন্টটা থেকে বিরিয়ানি অর্ডার করি, কারণ বহুদিন ধরে শুনছিলাম এটা নাকি আরসালান আর দাদা বৌদির থেকেও ভালো। আরসালানের বিরিয়ানি তো আমি অনেকবারই খেয়েছি, বাট দাদা বৌদি এখনো পর্যন্ত খাওয়ার সুযোগ হয়নি। তো এখান থেকে আমি অর্ডার করেছিলাম বিরিয়ানি আর ফিরনি, আর আমার কিন্তু এদের টেস্ট একদম অ্যাভারেজ লেগেছে। যেমন করে লোকে বলছিল, আমার কিন্তু এটা পুরো ওভার হাইপটি মনে হলো। এর সাথে মা একটু কেটে দিয়েছিল স্যালাড, আর সাথে ছিল একটা মিষ্টিও। সন্ধ্যার দিকে আমি দিওয়ালির এই মেকআপ ভিডিওটার জন্য শুট করছি। তারপরে শুট কমপ্লিট হওয়ার পর বেরিয়ে গেলাম একটুখানি, কাছাকাছিই গেছিলাম, কারণ দিওয়ালিতে তো প্রচন্ড বাজি পোড়ানো হয়, তাই সিনথেটিক জামা পরে বেরানোটা একদমই ঠিক না। ছোটবেলাতে তো অনেক বাজি পুড়িয়েছি, বাট এখন অনেক বছর হলো বন্ধ করে দিয়েছি। যেই জিনিসটা পরিবেশকে নষ্ট করে সেই জিনিসটাতে কি আনন্দ আছে আমি তো এটাই বুঝি না। তা চলে গেছিলাম এই নবকালী পুজোটা দেখতে। এখানে প্রায় আমি প্রতি বছরই আসি, আর এখানে বড় করে মেলা বসে। এবার দেখলাম এরা প্যান্ডেলটাকে ওপেন করেছে, যে দূর থেকে ঠাকুর দেখা যাচ্ছে। আমার এখানে খুব ইচ্ছা করছিল যে ফুচকা খেতে, বাট আমি কন্ট্রোল করলাম, কারণ আমি তো একটু রাত হয়ে গেলে আর খাই না কিছু। আর ডিনার করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখানে প্রতি বছর অনেক কালচারাল ইভেন্টসও হয়, বড় বড় প্লেব্যাক সিঙ্গাররাও আসে, বাট জানি না এই বছর কেন হলো না। এখানে এসে আমি কয়েকটা ভিডিও করলাম, তারপর দেখো ইনিও এখানে ঠাকুর দেখতে বেরিয়েছেন। তো এইভাবেই কাটলো আমার কালী পুজো আর দিওয়ালির রাত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের থেকেই মোটিভেশন পেলে আমার কাজটা আরো বেটার ভাবে করতে ভালো লাগে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। বাই বাই।